ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্য। নতুন করে শুরু হয়েছে বিচার কাজ। 2020 সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। কিন্তু সেই মৃত্যুকে নিছক স্বাভাবিক বলে মানতে নারাজ ম্যারাডোনার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তাদের অভিযোগ, ম্যারাডোনার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ম্যারাডোনার সেবায় নিয়োজিত 7 সদস্যের মেডিকেল টিম চরম অবহেলা করেছে, যার পরিণতিতে অকাল প্রয়াণ ঘটেছে এই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের। তাই আবারও নতুন করে সেই বিচার শুরু হয়েছে। এক বিচারককে ঘিরে বিতর্ক ও নীতিগত লঙ্ঘনের অভিযোগে আগের বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর নতুন করে এই মামলা পুনরায় শুরু করেছে পরিবার। 60 বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। সে সময় ম্যারাডোনার বাসায় তার সেবায় নিয়োজিত ছিলেন কয়েকজন ডাক্তার ও নার্স। সে সময়ে বাসায় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না। এরপরই অভিযোগ ওঠে যে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের অবহেলার কারণেই এই ফুটবল ঈশ্বরের মৃত্যু হয়েছে। মামলায় মোট 7 সদস্যের মেডিকেল টিমকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে চিকিৎসক, মনোবিদ ও নার্স রয়েছেন। তারা ম্যারাডোনার হাসপাতাল পরবর্তী গৃহ চিকিৎসার দায়িত্বে ছিলেন। এর আগে 2025 সালের মে মাসে এক বিচারকের বিরুদ্ধে একটি ডকুমেন্টারিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় পুরো বিচার প্রক্রিয়া বাতিল করা হয়। পরে সেই বিচারককে তার পদ থেকে অপসারণ করা হয়। নতুন করে শুরু হওয়া এই বিচারে প্রায় 120 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত নির্ধারণ করবে চিকিৎসকদের অবহেলা নাকি অন্য কোনো কারণ ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের 8 থেকে 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।